তুমি কি এমন একটি কোর্সের খোঁজ করছো যেখানে সারা জীবন ডাক্তার না হয়েও হাসপাতাল কিংবা হেলথ কেয়ার সেক্টরে কাজ করতে চাও? তাহলে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা কি, কোথায় পড়তে পারবে, কত খরচা আছে, ফিউচার ডিমান্ড কেমন, সবকিছু জানবো আমরা এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা কি? হসপিটাল ম্যানেজমেন্ট এমন একটি কোর্স যার মাধ্যমে তুমি শিখতে পাবে যে কিভাবে একটি হসপিটাল চালানো যায়, কিভাবে একটি নার্সিং হোম চালানো যায়। এই তথ্য তুমি জানতে পারবে এই কোর্সের মাধ্যমে। অ্যাকচুয়ালি তোমার যেটা রোল হবে কি, পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেশন, স্টাফ ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, মেডিকেল রেকর্ড ম্যানেজমেন্ট, ফেসিলিটি অপারেশন, এই বিষয়েতে তুমি দক্ষ হবে। উদাহরণ হিসেবে ধরো অ্যাপোলো কিংবা ফোর্টিস, এই হসপিটালগুলোতে 24 ঘন্টায় ধরো পেশেন্টরা ভর্তি হচ্ছে। এবার দেখতে হবে যে রোগীরা ভর্তি হচ্ছে ওখানে সময় মতো করে সঠিক ট্রিটমেন্ট তারা পাচ্ছে কিনা। এই কাজটা তোমার হবে, বোঝা গেল? এই বিষয়ে তোমার দক্ষতা কাজে লাগাবে ওই সকল হসপিটালে। হসপিটাল ম্যানেজমেন্টের জন্য কি কি কোর্স অপশন আছে? এখানে দুরকম কোর্সের অপশন আছে। ডিপ্লোমা কোর্সের অপশন আছে, ব্যাচেলার কোর্সেরও অপশন আছে। ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। যারা 12-এর পর ডিপ্লোমা কোর্স করতে চাইছো তাদের জন্য ডিপ্লোমা কোর্সের অপশন আছে। আর যারা চাইছো যে ব্যাচেলার ডিগ্রি করতে তাদের জন্য বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিএসসি ইন হসপিটাল ম্যানেজমেন্ট, দুটো কোর্সেরই অপশন আছে। তাহলে আর্টসের স্টুডেন্টরাও হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারবে, আবার সায়েন্সের স্টুডেন্টরাও হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারবে। এরপরে তোমরা মাস্টার ডিগ্রি করতে পারবে, এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, পিজি ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিন। যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি করা স্টুডেন্টরা কিন্তু মাস্টার ডিগ্রিও করতে পারবে। 12-এর পর যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা এই কোর্স করতে পারবে। মিনিমাম যেটা লাগবে 50% মার্কস লাগবে এই কোর্স করার জন্য। এই কোর্সের জন্য আমরা যদি সিলেবাসের দিকে তাকাই তো দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম, হসপিটাল অপারেশন ম্যানেজমেন্ট, ইনভেন্টরি অ্যান্ড পারচেস ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ এপিডার্মিওলজি, হেলথ কেয়ার ইকোনমিক্স, মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড মেডিকেল ট্যুরিজম, বিজনেস অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মেডিকেল এথিক্স অ্যান্ড ল। এছাড়াও আরও অনেক কিছু থাকছে এই কোর্সের মধ্যে। আমরা যদি সেমিস্টার ওয়াইজ দেখি, প্রথম যে সেমিস্টারে থাকছে মোটামুটি হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম ইন ইন্ডিয়া, সফট স্কিল, হিউম্যান ভ্যালুজ অ্যান্ড এথিক্স, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ফাংশনাল ইংলিশ। সেমিস্টার 2 এর যদি আমরা দেখি, এখানে যে সিলেবাসটা কভার করা হচ্ছে হেলথ ইকোনমিক্স, হসপিটাল অপারেশন ম্যানেজমেন্ট, মেডিকেল টার্মিনোলজি, ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ কেয়ার ডাটা অ্যানালাইটিক্স ল্যাব ইত্যাদি। তাহলে আমরা সিলেবাস এবং আমাদের এলিজিবিলিটি সম্বন্ধে জানতে পারলাম। এবার আমরা জানবো যে এই কোর্স করার ডিউরেশন কত বছর এই কোর্স করানো হয়। এই কোর্স করার ডিউরেশন 3 বছরের। এবার আসি, তোমাদের মনে প্রশ্ন আসবে যে কোর্স ফি কেমন বা কোথায় পড়ানো হয়। কোর্স ফির যদি কথা আমরা দেখি, এখানে আমরা 50,000 থেকে শুরু করে আপ টু 4 লাখ টাকা টোটাল কোর্স ফি হতে পারে। টপ ইনস্টিটিউট যদি কথা আমরা আলোচনা করি, জিআইএস ইউনিভার্সিটি, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, মণিপাল ইউনিভার্সিটি, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স। এছাড়াও তুমি যদি চাও যে বেস্ট কলেজের গাইডেন্স কি হতে পারে, তার জন্য ডেসক্রিপশনে আমি একটু ফর্ম দিয়ে দিচ্ছি, তুমি ফিল আপ করো। অতি সত্বর আমি তোমাকে কেরিয়ার কাউন্সিলের মাধ্যমে বেস্ট কলেজ তোমাকে বলে দেব। কমেন্টেও তোমরা এই ফর্মটা পেয়ে যাবে। আমরা যদি জব প্রোফাইল দেখি, যে আমরা না হয় হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে নিলাম, জব প্রোফাইল কি হবে, কোন কোন পোস্টে আমরা চাকরি পাবো? হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ কেয়ার ম্যানেজার, পেশেন্ট সার্ভিস এক্সিকিউটিভ, বিলিং অ্যান্ড ইন্স্যুরেন্স অফিসার, মেডিকেল রেকর্ড ম্যানেজার ইত্যাদি পোস্টে আমরা চাকরি পাবো। অ্যাভারেজ স্যালারির যদি কথা বলি, 20,000 থেকে শুরু করে আপ টু 35,000 পার মান্থ আমরা ইনকাম করতে পারবো। 3-4 বছরের অভিজ্ঞতা হয়ে গেলে 50,000 প্লাস স্যালারি হতে পারে। এবার বলবে যে কোথায় চাকরি পাওয়া যায়? অবশ্যই প্রাইভেট সেক্টরে তো আমরা চাকরি পাচ্ছি। প্রাইভেট যে হসপিটালগুলো আছে, অ্যাপোলো, ফোর্টিস, এমরি, তাছাড়াও গভর্নমেন্টের হসপিটালে আমরা চাকরি পাবো। এনজিও এবং হেলথ কেয়ার যে প্রজেক্টগুলো আছে সেখানেও আমরা চাকরি পেতে পারি। ডায়াগনস্টিক ল্যাবে আমরা চাকরি পাবো। আর হেলথ কেয়ার ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো আছে সেখানে আমরা চাকরি পাবো। হু এবং নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতবর্ষে হেলথ কেয়ার সেক্টরে 2 কোটিরও বেশি চাকরির সম্ভাবনা আছে। তুমি বলতে পারো যে আমি কেন
হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা নেব। কারণটা কি? কারণ এটা একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। মানুষ আছে মানে রোগ জ্বালা আছে, আর রোগ জ্বালা আছে মানেই হসপিটাল আছে, আর সেখানেই আমার চাকরিটা আছে। বোঝা যাচ্ছে? সিম্পল। 2 নম্বর, নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু আমরা এখানে কাজের সুযোগ পাচ্ছি। আর্টসের স্টুডেন্টরা কিন্তু সুযোগ পাচ্ছে এখানে কাজ করার, স্টেবল জব, তার সাথে গুড স্যালারি পাচ্ছি। আর তার সাথে যেটা অ্যাডভান্টেজ পাচ্ছ, আমরা নেশন ওয়াইড আমরা কাজ করতে পারবো। আমরা কলকাতা ছেড়ে আমরা যদি মনে করি যে আমি ব্যাঙ্গালোর সুইচ করতে চাই, তারও অপশন আছে। আমার যদি মনে হয় আমি গুজরাটে কাজ করতে চাই, তারও অপশন আছে। আর সর্বোপরি সোশ্যাল ইম্প্যাক্ট ওরিয়েন্টেড একটি কোর্স। তাহলে এই এতগুলো কারণকে আমরা ধরতে পারি যে কারণে আমরা এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করতে পারি। তোমার মনে হয় তো প্রশ্ন জাগবে যে এই হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যদি আমরা কোর্স করি, এটা আমাদের জন্য ভালো হবে কি? যদি তোমার ইন্টারেস্ট থাকে হেলথ কেয়ার এবং তার সাথে যদি ইন্টারেস্ট থাকে বিজনেস ম্যানেজমেন্ট, তাহলে এই কোর্স তোমার জন্য অবশ্যই ভালো হবে। কারণ হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি এক্সপোনেনশিয়ালি ভাবে গ্রোথ করে চলেছে। তাই বর্তমানে স্কিল্ড প্রফেশনাল ব্যক্তিদের চাহিদা অনেক বেশি। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বর্তমানে বিভিন্ন শহরে প্রাইভেট হসপিটালের সংখ্যা বেড়েছে। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি সরকারি হসপিটালও আস্তে আস্তে ওপেন হচ্ছে। তাই হেলথ কেয়ার সেক্টরে হাইলি স্কিল্ড ব্যক্তির চাহিদা কিন্তু সবসময় থাকবে। হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করার পর যখন তোমরা চাকরির জন্য খুঁজছো, তো সেক্ষেত্রে একটা অ্যাডভাইস তোমাকে আমি দিতে পারি, অবশ্যই তোমরা ইন্টার্নশিপ করো। ইন্টার্নশিপ তোমার জন্য অনেকটা ভালো হবে তোমার চাকরিকে ক্র্যাক করার জন্য। পার্টিকুলার কোনো একটি প্রজেক্টে জয়েন করার চেষ্টা করবে, ইন্টার্নশিপ অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। তা সেখানে যেমনই হোক, 6 মাসের, 1 বছরের, যেমনই হোক, এটা তোমার ভবিষ্যৎ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স থেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে কমিউনিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকটা বেশি কমিউনিকেট করতে হবে। তো সেই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগবে যে কিভাবে আমরা এটাকে ইমপ্রুভ করব। এটার জন্য একটাই পদ্ধতি, স্পিক, কথা বলতে হবে। আমরা যেখানেই সুযোগ পাবো অনেক বেশি কমিউনিকেট করার চেষ্টা করব, অনেকটা বেশি আমরা পাবলিক স্পিকিং করার চেষ্টা করব, কোথাও একটা বিষয়তে ডিবেট করার চেষ্টা করব। আমরা আয়নার সামনে প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করব 8 ঘন্টা, যেখানে আমার ইংলিশ কমিউনিকেশনও ইমপ্রুভ হবে। এছাড়াও যখন তোমরা কোনো কলেজে ভর্তি হবে, অবশ্যই স্যারেরা তোমাদেরকে আরও বেটার ওয়েতে গাইড করে দেবেন যে কীভাবে তোমার কমিউনিকেশনকে ইমপ্রুভ করবে। ফাইনালি তুমি বলতে পারো যে আমি অ্যাপ্লাই করার জন্য গাইডেন্স চাইছি, আমি অ্যাপ্লাই করতে চাইছি একটি ভালো কলেজে। অ্যাপ্লাই করার জন্য তোমরা যে কোনো গুগলে সার্চ করে যে কলেজগুলো কথা বললাম তোমরা অ্যাপ্লাই করতে পারো ডাইরেক্ট। তুমি যদি চাও যে তোমাকে আমি গাইডেন্স দেবো বেস্ট কলেজে এবং কীভাবে সেটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করা যায়, তার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফর্মটা ফিল আপ করো, কিংবা তোমরা কমেন্টেও ওই ফর্মটা পেয়ে যাবে, ফিল আপ করো। অতি সত্বর আমার টিম তোমাকে গাইড করে দেবে। আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। কেরিয়ার রিলেটেড আমার আরও 2টো ভিডিও আছে, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিলাম, দেখা হচ্ছে ওই ভিডিওতে।